কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। নিজ ঘরের ইঁদুর যখন নিজ খুঁটি কাটা শুরু করে তখন সেই ঘর ভেঙে পড়তেও বেশি সময় নেয় না। ইহুদি একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার মাথায় হিজাব, মুখে শিয়া মতের ইসলাম। এই দৃশ্য স্বভাবতই সবাইকে আন্দোলিত করেছিল। উচ্ছ্বাসিত হয়ে তাকে গ্রহণ করল ইরানের সাধারণ মানুষ। শাসক গোষ্ঠী কাছে টেনে নিলেন। ফলাফল, সেই নারী আজ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এক অপ্রস্তুত যুদ্ধে অবতীর্ণ করলেন, যেখানে যুদ্ধ শুরুই হলো ইরানের বড় বড় সামরিক কর্মকর্তাদেরকে খতম করে। ইরান যখন মিসাইল, ইউরেনিয়াম প্রস্তুতে ঘাম জড়াচ্ছিল, ইসরায়েল তখন অনেকটা আয়েশি কায়দায় গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল, যা শুরুতেই ইরানকে বড় ধরনের ধাক্কা দেয়। বলা হচ্ছে ইতিহাসের অন্যতম চৌকস গুপ্তচর বৃত্তি হয়ে থাকবে ক্যাথরিন পেরেজ সাকদামের ইরান অভিযান। ও হ্যাঁ, যে ধুরন্ধর নারীর কথা বলছিলাম তিনি হলেন ক্যাথরিন পেরেজ সাকদাম। ইসলামের মূল্যবোধ আর শিক্ষা নেয়ার মুখোশে সম্পর্ক করেছেন ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, আর সেটা সুযোগ মতো পাচার করেছেন ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর হাতে। জাতি হিসেবে তিনি একজন ফরাসি নাগরিক, জন্মসূত্রে ইহুদি, পড়াশোনা লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। রাজনীতিতে ছিলেন বামপন্থী মার্ক্সবাদী চিন্তাধারার বিশ্বাসী। পড়াশোনার সুবাদে মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণায় মন দেন। একসময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে লেখালেখি শুরু করেন। ধীরে ধীরে পরিচিত হন মুসলিম বন্ধুদের সঙ্গে। সেখান থেকেই দাবি করেন তিনি ইসলাম গ্রহণ করেছেন। 2013 সালের ঘোষণা দেন তিনি শিয়া মুসলমান। তার ভাষায়, ইসলামে আমি পেয়েছি আত্মিক মুক্তি ও মানবতার চূড়ান্ত দর্শন। ইরানে পৌঁছে শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন দ্রুত। বিলায়াতে ফকিহ মতবাদের অন্যতম মুখপাত্র হয়ে ওঠেন। তার লেখা ছাপা হয় আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটেও। ইরানের বিপ্লবী গার্ড, প্রেসিডেন্ট রাইসি, সামরিক বিশ্লেষক, সবার সঙ্গে তার উঠা বসা। তাকে দেখা যায় সামরিক আলোচনার টিভি অনুষ্ঠানেও। কিন্তু গল্পের মোড় তখনও বাঁক নেয়নি। প্রকৃত খেলা শুরু হয় যখন তিনি ব্যবহার করতে থাকেন শিয়া সমাজের এক বিতর্কিত প্রথা, মুতা বিবাহ। এই সুযোগে তিনি ইরানের অভিজাত শ্রেণীর মধ্যে মিশে যান। বড় বড় জেনারেল, রাজনীতিক, বিজ্ঞানী, এদের শুধু নয়, তাদের স্ত্রীদের সঙ্গেও গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক। ক্যাথরিনের পরিকল্পনা ছিল নিখুঁত। স্ত্রীদের কাছ থেকে স্বামীর দৈনন্দিন জীবন, চলাফেরা, নিরাপত্তা, এমনকি গোপন বৈঠকের তথ্য পর্যন্ত বের করে আনতেন তিনি। আর সেই সব তথ্য সরাসরি চলে যেত মোসাদের হাতে। ইরানের শীর্ষ পর্যায়ের বৈজ্ঞানিক, সামরিক কর্মকর্তা, রকেট ইঞ্জিনিয়ারদের টার্গেট কিলিং শুরু হয় একের পর এক। প্রত্যেকেই খতম হচ্ছেন নিখুঁতভাবে। তদন্তে উঠে আসে একটা অদ্ভুত মিল। তাদের সবার স্ত্রীরাই ক্যাথরিন সাকদামের পরিচিত। যুদ্ধের ময়দানে মিসাইল ও ইউরেনিয়াম নিয়ে ব্যস্ত ইরান তখন উপলব্ধি করে তাদের ঘরের ভেতরেই ছিল একজন বিধ্বংসী গুপ্তচর। পরিস্থিতি টের পেয়ে ক্যাথরিন চুপি চুপি ইরান ছেড়ে পালিয়ে যান, ফিরে যান ফ্রান্সে। সেখানে এক সাক্ষাৎকারে নিজের মুখেই ফাঁস করেন সবকিছু। তার কথা, ইসলাম গ্রহণ, শিয়া আদর্শ, ধর্মীয় লেখালেখি সবই ছিল তার একটি ছদ্মবেশ, একটি রাজনৈতিক অপারেশন। বিশ্লেষকরা বলছেন ইতিহাসের সম্ভবত সবচেয়ে সাহসী, ধুরন্ধর এবং ভয়ঙ্কর স্পাই মিশনগুলোর একটি পরিচালনা করেছেন এই ক্যাথরিন পেরেজ সাকদাম। ইরানের সর্বোচ্চ পর্যায়ে ঢুকে দিয়ে গেছেন এমন এক ধাক্কা যার রেশ বহুদিন থাকবে। এই ঘটনা আবারও প্রমাণ করল, সব যুদ্ধ হয় না বন্দুক দিয়ে, অনেক যুদ্ধ হয় ভিতর থেকে, ভালোবাসা, আস্থা আর বিশ্বাসকে অস্ত্র করে।